নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। যোদ্ধার চাচাতো ভাই আহমদ নায়েফ লিখেন, আমরা ৫ জনের ছোট একটি টিম ছিলাম। আমাদের মোতায়েন করা হয়েছিল পূর্ব গাজার শিজাইয়াহ এলাকায়। সঙ্গে ছিল ১০টি ট্যাঙ্ক ও এপিসি ধ্বংস করার মতো গোলাবারুদ। ২ সপ্তাহের মধ্যে আল্লাহর রহমতে আমরা তা করেও ফেলি। একে একে ধ্বংস করে ফেলি দখলদারদের ৯টি মার্কাভা ট্যাঙ্ক। বাকি ছিল একটি মাত্র সেল, ইয়াসিন ১০৫ এর। হঠাৎ আমাদের সামনে উদয় হলো একটি নামির ক্লাস এপিসি, যা ১৬ জন করে দখলদার সেনা বহন করতে পারে। শুরু হলো আমাদের নীরব প্রতিযোগিতা, কে ছুড়বে এই শেষ আরপিজি সেলটি। আর এপিসির অবস্থানও এমন জায়গায় ছিল যেখানে সশরীরে পৌঁছে ওটার গায়ে সেল রেখে আসা ছাড়া উপায় ছিল না। আর স্বাভাবিকভাবেই এক্ষেত্রে এরকম নিশ্চিত ছিল যে সেল নিয়ে যাবে সে আর ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে। শাহাদাতের এই আকাঙ্ক্ষায় আরো তীব্র হয়ে উঠছিল আমাদের মধ্যকার প্রতিযোগিতা। দলনেতা লটারির নির্দেশ দিলেন, আমরা লটারি করলাম। একজনের নাম উঠল। অমনি আমার চাচাতো ভাই মাটিতে গড়িয়ে কান্না শুরু করলো। অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ হলাম তাকে থামাতে। জিজ্ঞাসা করলাম, কেন কাঁদছো? ও বলল, আমি চেয়েছিলাম বিষয়টি গোপন রাখতে, কিন্তু তা আর পারলাম না। হায় আফসোস আমার। গতরাতে আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি আমার নাম ধরে বলছিলেন, তোমাকে দাওয়াত, আগামীকাল দুপুরে খাবার তুমি আমার সঙ্গে খাবে। তো আমি এরকম নিশ্চিত ছিলাম লটারিতে সেলটি আমার ভাগ্যেই পড়বে, কিন্তু তা তো হলো না। একথা বলে সে আবার কাঁদতে শুরু করলো। যার নাম উঠেছিল আমরা ওকে বোঝাতে লাগলাম। সে সেল দিয়ে দিতে রাজি হলো, কিন্তু শর্ত দিল, তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছাবে আমার শাফায়াতের জন্য তার কাছে একটু সুপারিশ করবে। যাই হোক, সেল নিয়ে আমার ভাই রওনা হলো। আমরা দূর থেকে ওকে দেখতে লাগলাম। সফলভাবেই ও ওটাকে ডিটোনেট করতে সক্ষম হলো। দাউ দাউ করে জ্বলতে লাগলো হায়নাদের নামরি ক্লাস এপিসি। স্পষ্ট চোখে আমরা গলে গলে পড়তে দেখলাম ওটার বডি আর্মকে। আমরা জানতাম না যে এখানে সাধারণ সেনাদের সাথে আইডিএফ ওদের বিশেষ ইউনিট মোতায়েন করেছে। মুহূর্তে সক্রিয় হয়ে উঠল ওরা। কাকতালীয়ভাবে ওরা আগে আমাদের ৪ জনের অবস্থান লক্ষ্য করেই এগোতে লাগলো। আমরা শাহাদাতের প্রস্তুতি নিয়ে ফেললাম। হঠাৎ দেখি আমার চাচাতো ভাই ভাঙা বিল্ডিং এর আড়াল ছেড়ে বের হয়ে আমাদের ঠিক উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। ও জানতো আমরা এখানে আছি। হায়নাদের চোখ আমাদের থেকে ফেরানোর জন্যই কাজটা ও করেছিল। তারপর আমরা ধীরে ধীরে সরে এলাম শিজাইয়াহ থেকে। জানতাম না আমার ভাইয়ের সাথে শেষ পর্যন্ত কি হয়েছে। ৩ দিন পর আইডিএফ সামরিক সেনা উইথড্র করলো। আমরা শিজাইয়াহ গেলাম, গিয়ে ওর লাশ উদ্ধার করে একটা বাড়ির ভেতর দাফন করলাম। মাস কয়েক পর যুদ্ধবিরতি হলো। নিয়ম অনুযায়ী আমরা আবার সেখানে গেলাম, জাবালিয়ায় আমাদের পারিবারিক কবরস্থানে ওর লাশ দাফন করার জন্য। যখন কবর খুঁড়লাম দেখলাম এখনো ওর লাশ থেকে রক্ত ঝরছে। দেখতে অবিকল প্রথম দিনের মতোই দেখাচ্ছে। শাহাদাতের সময়ে আমার ভাইয়ের বয়স ছিল মাত্র ১৯ বছর। রাহিমাহুল্লাহ।